আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। ইফরাজ মাই পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম। আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম অনেক দিন পরে। আসলে আমি অনেক অসুস্থ ছিলাম, যার কারণে আমি কোনো ব্লগ আপলোড করতে পারিনি। তো এটা ছিল ঈদের আগের দিন, মানে চাঁদ রাতের সকালবেলা আমি ইফরাকে নিয়ে আর ইমনকে নিয়ে কিছু দরকারি জিনিসপত্র কেনার জন্য বাহিরে বের হই। যেহেতু অনেক দিন ধরেই বৃষ্টি পড়ছিল, রাস্তাঘাট একদম কাদা হয়েছিল। এগুলো কি? ডগ। ডগ। হ্যাঁ, সুন্দর করে বলো ডগ। ডগ। তাই? ইফরা চারদিকে গরু দেখে বারবার ডগ ডগ বলে ডাকছিল। আসলে ওইটা নতুন শিখেছে। সকাল পর্যন্ত আমাদের চিন্তাভাবনা ছিল না একদমই যে আমরা কুরবানি দিব, কারণ যেহেতু এবছর আব্বা মারা গেছে আর অনেক বিপদ আপদ যাচ্ছে। আর চিন্তা করতেছিলাম যে আসলে মন মানসিকতা ভালো না, এবছর না দেওয়াই হোক। তো দুপুরে আমি মুরগি দিয়ে খিচুড়ি রান্না করি, যেহেতু বাসায় সবাই ছিল আর বৃষ্টির দিন ছিল। সন্ধ্যার পর আমি বের হই রাসেল ভাইয়াদের গরু দেখার জন্য। ওইখানে যেই আসল সমস্যাটা হয়, আসলে ইফরা রাসেল ভাইয়াদের গরু দেখে বাসায় আসবে না, মানে ওইখানে ডগ ডগ বলে ওইখানেই থাকবে আর কি। তো তাও ওকে নিয়ে তাড়াতাড়ি করে বাসায় আসি। বাসায় এসে আমরা ডিসাইড করি যে কুরবানি দিব। আর ভাইয়াকে বলা হয়, সাথে সাথে ভাইয়া মনে করেন আধা ঘন্টার ভিতরে সব কিছু টাকা পয়সা রেডি করে মানে বের হয়ে যায়। তো ভাইয়া গরু কিনতে 10টার দিকে বের হয় আর 10:30টার দিকে চলে আসে গরু কিনে। ইফরা তো মহা খুশি হয়ে যায় দেখে, আর বারবার বলতেছিল ডগ ডগ ডগ। আসলে মেয়ের খুশি দেখে আমাদের অনেক ভালো লাগতেছিল। আর সবাই আব্বার কথা বলতেছিলাম, যদি আজকে আব্বা থাকতো তাহলে অনেক বেশি খুশি হয়ে যেত। তো আমি রিমু বাবিকে ফোন দিতেছিলাম, কারণ কি রিমু বাবি 2 দিন আগেই চলে গিয়েছিল বাপের বাড়ি। তো রিমু বাবিও পুরো অবাক হয়ে গেছে যে গরু আনছে। তুমি দেখছো এটা কি? তো আদিবা নূরও সবাই আসে গরু দেখার জন্য। তখন প্রায় রাত 11টা বাজে আর কি। গরুটা বসার পরে আমি একটু আদর করতেছিলাম, কারণ কি আমার এমনি অনেক ভয় করে। এইটা ঈদের দিন সকালবেলার ভিডিও। ইফরা ঘুমাইতেছিল, যেহেতু ভাবিও ছিল না, আমি সকাল সকাল উঠে মার সাথে একটু সাহায্য করতেছিলাম, কারণ কি আজকে এমনিও মার আর আমার উপরে অনেক চাপ যাবে। ঘর একদম গুছিয়ে নিচ্ছিলাম, যেহেতু ইফরা ঘুমাইতেছিল সেই সুযোগে আমি সব কাজ সেরে ফেলতে চাইতেছিলাম। তো একটু পর ইফরা ঘুম থেকে উঠে যায়। পরে ওকে নিয়ে আমি সব রুম গোছাচ্ছিলাম। তারপর আব্বার রুমে এসে বসেছিলাম ইফরাকে নিয়ে, আর চিন্তা করতেছিলাম এখন আব্বা হয়তো এখানে বসে থাকতো বা চেয়ারটাতে বসে থাকতো আর কত কথা বলতো। আসলে মানুষ থাকে না, মানুষের স্মৃতি রয়ে যায় আমাদের সাথে। তো ঈদের নামাজ শেষ হয়ে গিয়েছিল, তো আমি ছাদে চলে যাই ইফরাকে নিয়ে গরু কাটা দেখার জন্য। আগে আমি দেখতাম আর এখন মেয়েকে দেখাচ্ছি, ওর কাছে সব কিছুই নতুন। ইফরা দেখে একদম অবাক হয়ে যাচ্ছিল, আসলে কি করতেছে, ও তো এত কিছু বুঝে না। তো ছাদের থেকে এসে ভাবির সাথে কথা বলি, আসলে ভাবিরও ভালো লাগতেছিল না। পরে ইফরাকে আমি একটু মেহেদি দিয়ে দিই হাতে। মার রান্না শেষ হয়ে গিয়েছিল, 2 পদে সেমাই রান্না করেছিল আর খিচুড়ি রান্না করেছিল, আর আমি গরুর মাংস রান্না করে দিয়েছিলাম। তো ভাইয়া পরে যেয়ে আমাদের গরু নিয়ে আসে, যেহেতু রাত্রে আমাদের এখানে রাখে নাই। তো আমাদের কষাই যেহেতু একটু দেরি করে আসবে, তাই ভাইয়া ওকে একটু কিছু খাওয়াচ্ছিল। আমি ভাইয়াকে বলতেছিলাম যে গরুর উপরে ইফরাকে বসায় দাও। ও অনেক ভয় পাইতেছিল। ছোটোবেলা ওকে বসাইছিলাম, একটা ভিডিও আছে, বাট আমি চেয়েছিলাম যে ওরকমই একটা ভিডিও করার জন্য, বাট ও কোনোভাবেই উঠতেছিল না, অনেক ভয় পাইতেছিল। ওকে আর বসানোই যায় নাই। তো দুপুরের দিক দিয়ে আমি ইফরাকে রেডি করে আমরা নিচে নামি গরু দেখার জন্য, যেহেতু তখনও আমাদের কষায় আসে নাই। বিকাল হয়ে গিয়েছিল, তো ইফরা অনেক বোরিং ফিল করতেছিল, তাই আমি ওকে একটু গান ছেড়ে দিই। দেখেন মেয়ের নাচ, গান ছাড়লেই হয় সে একা একাই নাচতে থাকে। 6টার সময় আমাদের কষায় আসে। আমি আর মা চিন্তা করতেছিলাম যে এখন কাটলে কখন কি করব, কাজ করতে করতে অনেক বেশি লেট হয়ে যাবে, বাট ওনারা বলতেছিল যে না, তাড়াতাড়ি করে দেওয়া হবে, কোনো টেনশন করেন না। আদিবা নূরও চলে আসে গরু কাটা দেখার জন্য। আসলে ছোট মানুষ তো, এই তো গরু কাটবে এখন, অনেক বেশি মায়া লাগতেছিল গরুটার জন্য। আসলে নিয়ম তো নিয়মই।
তো ওনাদের কাজ শুরু করে দিয়েছিল, প্রায় 8টার দিকেই শেষ করে দিয়েছে পুরোপুরি। তাদেরকে খাওয়ার জন্য গরুর মাংস আর রুটি দেই, আর আমাদের জন্য রান্না বসাই দিই। তো এই মাংসটা বসানোর সময় আব্বার কথা অনেক বেশি মনে পড়তেছিল, কারণ কি এই মাংস রান্নার পরেই সবার আগে আব্বা টেস্ট করার জন্য আসতো আর বলতো, দেখ কুরবানির মাংস কী স্বাদ, আর সবাইকে খাওয়াই দিত। এদিক দিয়ে ভাইয়া আমরা সবাই মিলে সব কাজ শেষ করে ফেলি। কাজ শেষ করে আমাদের খেতে খেতে রাত 1টা বেজে যায়। সবাই মিলে তখন খাওয়া দাওয়া করে নিই। অনেক বেশি টায়ার্ড ছিলাম ওই দিন। তো ঈদের ব্লগটা এই পর্যন্তই ছিল। আশা করি আমার ব্লগটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।